আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা নারী কাটা বান দিব। তো এই নারী কাটা বান প্রয়োগ করলে কি হয় প্রথমত বলে দিচ্ছি। যার পরে এই নারী কাটা বান প্রয়োগ করা হবে তার নাক মুখ দিয়ে কিন্তু ব্লিডিং হবে বা রক্তপাত হবে, ঠিক আছে। তার নারী কেটে যাবে, ফলে তার রক্তপাত হবে এবং একটা পর্যায়ে সে প্রাণে মারা যেতে পারে বা যাবে, ঠিক আছে। সো খুবই খতরনাক, খুবই ভয়ঙ্কর, ডেঞ্জারাস লেভেলের একটা বান বলা যায়। ছোটোখাটো বিষয়, এটা ছেলে খেলা না যে ইচ্ছা হইলো প্রয়োগ করলাম এমন কিছু না। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আর এটা শিক্ষার স্বার্থে দিচ্ছি, একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হবে। অষ্টাধাতু দিয়ে একটা ছুরি বানাতে হবে, 8টা ধাতু দিয়ে। সেই ছুরির মধ্যে এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা লিখবেন, খোদাই করে লিখতে হবে নিচে, এবং শত্রুর নাম, পিতার নাম, মাতার নাম এটাও লিখতে হবে খোদাই করে। এটা কামারের দোকানে আপনি খোদাই করে লিখে ফেলবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে। তারপর 7টা পুকুরের পানি আপনি সংগ্রহ করে রাখবেন আগে থেকে, সেটা দিয়ে ধৌত করে সেই ছুরি বা যেটা আপনি বানাবেন, ফলা যেটা বানাবেন, সেটা আপনাকে শ্মশানে পুঁতে দিতে হবে। শ্মশানে পোতার সাথে সাথে কিন্তু তারপর বানটা প্রয়োগ হয়ে যাবে। তো এই বানের বিশেষত্ব হচ্ছে এটা প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু ফলে যায়। মানে আপনি এখন প্রয়োগ করছেন, মাটিতে শ্মশানে পোতার সাথে সাথেই কিন্তু কাজ হবে, কিন্তু নিয়মকানুনটা আপনার একটু কঠিন হতে পারে অনেকের জন্য, যার কারণে সেটা শোধন করতে হয় 7টা পুকুরের পানি, 7টা নদীর পানি দিয়ে। আবার এটা 8 ধাতুর একটা কিয়ের মধ্যে খোদাই করাতে হয়, এটাই একটু কষ্ট, এটাতে আপনার একটা খরচ হতে পারে। তো আপনি এটুকু সঠিকভাবে যদি প্রয়োগ করে ফেলতে পারেন, আপনার কিছু করা লাগবে না, শত্রু প্রয়োগ করার সাথে সাথে হয়ে যাবে। ওইটা উঠায় ফেললে কিন্তু আবার সুস্থ হয়ে যাবে, কিন্তু শ্মশানে পোতা থাকলে কিন্তু শত্রুর অবস্থা একদম বেহাল হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।